আমি আবার একটু আগে থেকেই রিক্যাপ দিই, যেহেতু মাঝখানে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। তো আমরা দেখছি মেইনলি এইট ওয়ে সিমেট্রি। তো মেইনলি আমাদের গত ক্লাসে আমরা মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম দেখেছিলাম, যেখানে আমাদের মানে দুইটা এন্ড পয়েন্ট দেওয়া থাকতো এবং এন্ড পয়েন্টগুলো দিয়ে আমরা হচ্ছে লাইনটাকে ড্র করতাম। তো মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদমের কিছু কন্ডিশনকে স্যাটিসফাই করা লাগতো, আদারওয়াইজ ওই এই অ্যালগোরিদমটা দিয়ে বেসিক্যালি লাইন ড্র করা যাবে না। তো কন্ডিশনগুলো কি আপনাদের যদি মনে থাকে, কন্ডিশন প্রথমটা ছিল হচ্ছে আমার লাইনের স্লোপটা 0 আর 1 এর মাঝামাঝি হতে হবে। আরেকটা সেকেন্ড কন্ডিশনটা ছিল যে আমার লাইনের দুইটা এন্ড পয়েন্ট থেকে যদি আমি ডিএক্স আর ডিওয়াই বের করি, দুইটাই 0 থেকে বড় হতে হবে। দ্যাট মিনস আমার লাইনটা একটা ইনক্রিমেন্টাল লাইন হতে হবে। আচ্ছা, সো এই দুইটা কন্ডিশন যদি আমাকে যে এই দুইটা পয়েন্ট দেয়া থাকবে x0 y0 x1 y1, এরকম দুইটা পয়েন্ট তো আমাদেরকে ইনিশিয়ালি দেয়া থাকবে লাইনটা ড্র করার জন্য। সো এই দুইটা পয়েন্ট দিয়ে আমরা ফার্স্টে হচ্ছে স্লোপটা বের করব এবং ডিএক্স ডিওয়াই বের করে ফেলবো। তারপর আমরা দেখবো এই কন্ডিশনগুলো কি মেনে চলছে কিনা। মেনে চললে আমরা সুন্দর মতো আমাদের যে অ্যালগোরিদমটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি সেই অ্যালগোরিদমটা দিয়ে লাইন ড্র করে ফেলতে পারবো। এখন হোয়াট ইফ আমাকে যে পয়েন্ট দুইটা দেয়া থাকলো সেই পয়েন্ট দুইটা এই কন্ডিশন দুইটাকে মেনে চললো না, অথবা এই কন্ডিশন দুইটার যে কোনো একটাকে মেনে চললো আরেকটাকে মেনে চললো না, তখন তো আমি আসলে এই এমপিএল দিয়ে লাইন ড্র করলে কোনো প্রপার লাইন পাবো না, বা আমার লাইনটা কোনো মানে একটা এরর ফ্রি লাইন হবে না। সো সেই ক্ষেত্রে আসলে আমরা কিভাবে লাইন ড্র করব? তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য বেসিক্যালি ইউজ হবে হচ্ছে আমাদের এইট ওয়ে সিমেট্রি। ঠিক আছে, এইট ওয়ে সিমেট্রি কিন্তু আসলে আলাদা কোনো অ্যালগোরিদম বা কিছু না, এখানে আমরা এমপিএলই ইউজ করব। বাট এইট ওয়ে সিমেট্রিকে ধরতে পারেন আপনি একটা ইমপ্রুভড ভার্সন হিসেবে, যে আমি এইট ওয়ে সিমেট্রিকে অ্যাড করে মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদমটা দিয়ে যে কোনো লাইন ড্র করতে পারবো। যে মানে লাইনের স্লোপ যেটাই হোক না কেন, নট নেসেসারি আমার এই কন্ডিশনকে মেনে চলতে হবে, আমি সেই লাইনটাকে ড্র করতে পারবো। আচ্ছা, তো আমরা আসলে দেখি যে কিভাবে এই কাজটা আমরা করতে পারবো, আর সামনে আসলে আমরা প্রসিড করলে আস্তে আস্তে বুঝতে পারবো জিনিসটা। তো ইনিশিয়ালি দেখেন আমাদের মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদমটা কিন্তু এইটা ছিল, ঠিক না? যেখানে আমরা হচ্ছে ডিএক্স ডিওয়াই বের করে দেন হচ্ছে আমরা ডিসিশন প্যারামিটার বের করছিলাম। এটা হচ্ছে আমাদের ডি ইনিশিয়াল বা ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার, যেটার ফর্মুলা হচ্ছে 2dy মাইনাস ডিএক্স। তারপরে আমরা ওই যে নর্থ ইস্ট এবং ইস্ট পিক্সেলের জন্য যে ইনক্রিমেন্টাল পার্টটা ছিল সেটাকেও আমরা লুপের বাইরে হচ্ছে ক্যালকুলেট করে ফেলছিলাম। এগুলো সব মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম যে ক্লাসে পড়ানো হয়েছে সেখানে তো টোটালি আমরা এই অ্যালগোরিদমের ডিরাইভেশন এন্ড এভরিথিং দেখেছি। তো এখানে বেসিকলি সেই আগের ফর্মুলাটাই, যেখানে আমাদের ইস্ট অথবা নর্থ ইস্ট পিক্সেল সিলেক্ট হচ্ছিল বেসড অন আমার ডিসিশন প্যারামিটারের পোলারিটি, এন্ড ওই অনুযায়ী আমার এক্স আর ওয়াই এর ইনক্রিমেন্ট হচ্ছিল এবং পিক্সেলগুলো ড্র হচ্ছিল। তো এখন আমরা যদি একটু সামনে প্রসিড করি, এই কেসটা যদি একটু দেখি, দেখেন এখানে আমাকে দুটো পয়েন্ট দেওয়া আছে। সো ফর দিস এক্সাম্পল এই -30 আর 20 হচ্ছে আমার x0 y0, আর এটা হচ্ছে আমার x1 y1। তো আমার এখানে যদি আমি এই কেসের জন্য m এর ভ্যালু বের করি, তাহলে আসলে আমি দেখবো আমার m এর ভ্যালু আসতেছে 0.167, এবং আমি যদি dx আর dy টা বের করি, দেখেন এখানে বের করাই আছে। সো dx বের করলে আসবে 120, dy বের করলে আসবে 20, দুইটাই কিন্তু পজিটিভ। সো আমার মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদমের যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করছে। দ্যাট মিনস আমি এই পয়েন্ট দুইটা দিয়ে যে লাইনটা ড্র হবে সেটা আমি কোনো ধরনের
কোনো ধরনের ইমপ্রুভমেন্ট ছাড়া বা কোনো ধরনের চেঞ্জেস ছাড়া আমি ডিরেক্ট এমপিএল ইউজ করে ওই লাইনটাকে ড্র করতে পারবো। আচ্ছা গাইস, একটা জিনিস আমি একটু বলে রাখি, অনলাইন ক্লাসগুলোতে আপনারা ট্রাই করবেন একটু টাইমটা মেনটেন করে জয়েন দেওয়ার জন্য, সিন্স ক্লাসের মাঝখানে আসলে বারবার আপনাদের মানে জয়েন রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করতে গেলে দেখা যায় যে আপনাদেরই একটা পড়ানোর মাঝে একটা ডিস্ট্রাকশন চলে আসতে পারে। সো সেক্ষেত্রে একটু সবাই টাইমটা মেনটেন করার চেষ্টা করবেন। আচ্ছা, তো যেটা আমি বলছিলাম আর কি, সো x0 আর y0, x1 আর y1 আমাদের দেয়া আছে। তো আমরা যদি আমাদের মানে স্লোপ এবং dx dy বের করি, দেখবো যে আমাদের আসলে কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করছে। তো এরকম যখন লাইন ড্র করবো তখন আসলে আমরা একটা প্রপার কানেক্টেড লাইন পাবো। আচ্ছা, এখন যদি কোনো কারণে আমি এই কেসটা একটু দেখি, এই কেসে খেয়াল করেন, এই কেসে, আচ্ছা এখন আই গেস কেউ জয়েন দিয়েছে। সো এই কেসটাতে যদি খেয়াল করে দেখি, এই কেসে আমার কিন্তু dx আর dy, dy এর ভ্যালু কত আমার 120, dx এর ভ্যালু কত আমার 20। সো dy আর dx বোথ কিন্তু আমার 0 থেকে বড়, দ্যাট মিন্স পজিটিভ। dx ও 0 থেকে বড়, dy ও 0 থেকে বড়, দ্যাট মিন্স পজিটিভ। সো আমার মানে দুইটা যে কন্ডিশন ছিল, প্রথম কন্ডিশনটা ছিল m এর ভ্যালু 0 থেকে হচ্ছে আমার মানে বড় অথবা সমান হবে, মানে 0 আর 1 এর মাঝখানে স্লোপের ভ্যালুটা থাকবে। আর দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে আমার dy is greater than 0 হতে হবে এবং dx is greater than 0 হতে হবে। তো 1 আর 2 যে কন্ডিশনটা, এই দুইটার মাঝে এখানে কিন্তু আমার কি দেখা যাচ্ছে, আমার কিন্তু এই কেসটাতে এই dx dy কিন্তু গ্রেটার দেন 0, দ্যাট মিন্স এই কন্ডিশনটা কিন্তু আমার স্যাটিসফাই করছে। কিন্তু আমি যদি m এর ভ্যালুটা বের করি, এখানে m এর ভ্যালু হচ্ছে 6, তো আমার এই কন্ডিশনটা কিন্তু এখানে মেইনটেইন হচ্ছে না। সো যে কোনো একটা কন্ডিশন মেইনটেইন না হওয়ার কারণে দেখেন আমি যদি এমপিএল রান করি এই দুইটা পয়েন্ট দিয়ে, তাহলে আসলে আমি কোনো কানেক্টেড লাইন পাবো না, এভাবে একটা ড্যাশড লাইন পাবো, বা মানে লাইনটা কানেক্টেড হবে না, কোনো প্রপার লাইন পাবো না। সো এটা কিন্তু একটা প্রবলেম। তার মানে এই দুইটা আমি আগেও বলেছিলাম, এই দুইটা কন্ডিশনের বাইরে, মানে এই দুইটা কন্ডিশনকে যদি স্যাটিসফাই না করে ওই ধরনের পয়েন্ট দিয়ে আসলে আমরা কোনো এই এমপিএল দিয়ে কোনো লাইন হচ্ছে ড্র করতে পারবো না, প্রপার লাইন ড্র করতে পারবো না। সো এটার একটা এক্সাম্পল আর কি, যে আসলেই পারা যাচ্ছে না। দেন যদি খেয়াল করে দেখেন, এখানে বেসিকলি এমপিএল এর ড্রব্যাক গুলো কিন্তু ডিসকাস করা হচ্ছে, ঠিক আছে। ইনিশিয়ালি এখনো আমরা এইট ওয়ে সিমেট্রি দেখতে যাইনি, আমরা এমপিএল এর ড্রব্যাক গুলো দেখছি, যে কেন আমরা ওই কন্ডিশনগুলো স্যাটিসফাই না করলে আমরা হচ্ছে এমপিএল কে রান করতে পারবো না, বিকজ ওটা আমাদেরকে কোনো প্রপার রেজাল্ট দেয় না। আচ্ছা, এখানে যদি একটু খেয়াল করেন, এখানে আরেকটা কেস দেয়া আছে। এই কেসে আমার যদি একটু নোটিস করি, আমার যে পয়েন্টগুলো দেয়া আছে, ঠিক আছে, এখানে আমার ফার্স্ট অফ অল আমার যে স্লোপটা আসে, সেই স্লোপটা হচ্ছে আমার -0.5। এই পয়েন্টের জন্য আমার দেখেন আমার যে মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদমটা দেয়া আছে, এখানে যদি আপনি খেয়াল করেন x0 y0 আর x1 y1, তো আমার এক্স এর ভ্যালু কিন্তু বেসিকলি 30 থেকে -90, দ্যাট মিন্স ডিক্রিমেন্ট হচ্ছে এক্স এর ভ্যালু, তাই না? আর ওয়াই এর ভ্যালু -20 থেকে 40, ওয়াই এর ভ্যালুর ইনক্রিমেন্ট হচ্ছে। এখন যেহেতু এক্স এর ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে, আমি যদি কোনো কারণে এই এমপিএলটা রান করি এই দুইটা পয়েন্ট দিয়ে, আমার মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদমের এই সুডো কোডে নোটিস করে দেখেন কোথাও কি এক্স ডিক্রিমেন্ট হওয়ার কোনো কিছু আমি লিখেছি, কোনো কন্ডিশন লিখেছি যে এরকম হলে আসলে এক্স কে ইনক্রিমেন্ট না করে ডিক্রিমেন্ট করব? এরকম কিন্তু কোনো কিছু নেই, সব জায়গায় কিন্তু এক্স ইনক্রিমেন্টেডই হচ্ছে। দ্যাট মিন্স আমি যদি এই ধরনের কেসে এই এমপিএল রান করি, আমি কিন্তু কখনোই আসলে আমার ডিজায়ার্ড আউটপুটে পৌঁছাবোই না, বিকজ আমার এক্স এখানে ডিক্রিমেন্ট হওয়া লাগবে, বাট আমার অ্যালগরিদম ওকে ইনক্রিমেন্ট করবে।
এইটা একটা প্রবলেম। আমি যদি কোনো কারণে এই স্টার্ট পয়েন্টটাকে চেঞ্জ করে এই এন্ড পয়েন্টটাকে আমি স্টার্ট পয়েন্ট ধরি, লেটস সে -90 আর 40 থেকে আমি শুরু করলাম, তো এই ক্ষেত্রে আমার কি হবে দেখেন, x এর ভ্যালু -90 থেকে 30 এর দিকে যাবে। তার মানে এবার এটা সলভ হলো, ঠিক আছে, যে আমার x এর ভ্যালু তো ইনক্রিমেন্ট হবে, তো -90 থেকে ইনক্রিমেন্ট হয়ে 30 তে যাওয়া পসিবল। বাট যদি একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু y এর ভ্যালুটা আবার কি ডিক্রিমেন্ট হচ্ছে, 40 থেকে -20 এর দিকে যাচ্ছে। তো সেখানে আমি যদি এই মানে এই অ্যালগরিদমের দিকে নোটিস করি, y এর ভ্যালু কিন্তু এখানে ডিক্রিমেন্ট হওয়ার কোনো কন্ডিশন আমরা দেইনি। y এর ভ্যালু কিন্তু সব জায়গায় ইনক্রিমেন্টই হবে, যখনই নর্থ ইস্ট পিক্সেলটা সিলেক্ট হবে তখনই y এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে, ডিক্রিমেন্ট হওয়ার কোনো অপশন নেই। সো এই ধরনের লাইন আমরা আসলে কখনোই এই এমপিএল এর অ্যালগরিদমটা দিয়ে ড্র করতে পারবো না। সো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের এমপিএল এর ড্রব্যাক গুলো, এবং কেন আসলে আমাদের 8-ওয়ে সিমেট্রি নামের জিনিসটাকে আনতে হলো। তো 8-ওয়ে সিমেট্রি বেসিক্যালি কাজ করে কিভাবে, এটা আসলে দেখানো মানে এই জিনিসটাতে পরে আসতেছি আমরা। 8-ওয়ে সিমেট্রি বোঝার আগে আমরা কিছু বেসিক্স আসলে একটু বুঝি। এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, থাকলে করতে পারেন। এনিওয়ান, এনি কোয়েশ্চেন? আচ্ছা, সবাই যেহেতু চুপ করে আছি, সো আমি ধরে নিচ্ছি যে কোয়েশ্চেন নেই, এন্ড আমি প্রসিড করছি। তো আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে একটা দেখিয়েছিলাম যে আমার আসলে স্ক্রিনের মধ্যে আমরা টোটাল 8টা ভাগ করতে পারি, বা একটা পিক্সেল থেকে আমি আসলে টোটাল 8 দিকে যেতে পারি। তো আমার যে স্ক্রিনটা ওটা বেসিক্যালি 8টা রিজিয়নে বিভক্ত বলতে পারেন। স্ক্রিনের যে কোঅর্ডিনেট সিস্টেমটা সেটা। সো এই রকমের 8টা রিজিয়নে হচ্ছে বিভক্ত। আসলে খুব সুন্দর ড্রয়িং হচ্ছে না, ওকে ফাইন, বোঝা যাচ্ছে এটা অ্যাটলিস্ট। তো আমরা যে এমপিএলটা দেখেছিলাম সেই এমপিএলটা ছিল বেসিক্যালি এই এই পোরশনটার জন্য, তাই না, যেখানে আমাদের এম এর ভ্যালু ছিল। আচ্ছা ম্যাম, জি বলেন। সরি ম্যাম একটু ইন্টারাপ্ট করতেছি। আচ্ছা ম্যাম, এখানে হচ্ছে উঠতেছে, কি বলে, সাবটাইটেল উঠতেছে, এটা কি বেসিক্যালি আপনার ডেস্কটপ থেকে নাকি আমার ডেস্কটপ থেকে বুঝতেছি না। আপনার ডেস্কটপ থেকে সাবটাইটেলস দেখতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। তাহলে আই থিঙ্ক আপনার মিটেই, গুগল মিটেই হয়তো এই কনফিগারেশনটা অন করা আছে, এটা আপনাকে অফ করতে হবে। এটা আই গেস ক্যাপশন, আপনার লাইভ ক্যাপশনস অন করা। সো আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? ওকে। সো এখানে যে ক্যাপশনসে যে নো ইয়েস ম্যাম। ক্যাপশনটা দিয়ে দেন, লাইভ ক্যাপশনস হয়তো সিলেক্ট করে আপনি নো ক্যাপশন দিয়ে দেন। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আচ্ছা, অলরাইট। সো আমি যেটা বলতেছিলাম, তো আমরা আসলে যে লাইনটা দেখে আসছিলাম সেই লাইনটা কি ছিল আমাদের, স্লোপ মানে স্লোপের ভ্যালু 0 থেকে 1 এর মাঝামাঝি একটা লাইন, তাই না? সো আমরা বেসিক্যালি এই পোর্শনটার জন্য, এই যে এই পোর্শনটার জন্য আমরা অ্যালগরিদমটা দেখেছি। সো এই যে 8টা ভাগে ভাগ করেছি না, এই টোটাল 8টা ভাগকে বেসিক্যালি 8টা জোন বলা হয়। তো এই জোনগুলোকে আসলে আবার নাম্বারিং করা হয়েছে। সো এই যে জোনটা যেটা নিয়ে আমরা আসলে অলরেডি অ্যালগরিদম ডিরাইভ করেছি সেটা হচ্ছে জোন 0। তারপরে যে এই পাশের জোনটা এটাকে বলা হয় 1, দেন এটা আসলে চলে গিয়েছে দাগটা, এটা হচ্ছে জোন 2, এটা হচ্ছে জোন 3, এটা হচ্ছে জোন 4, এটা হচ্ছে জোন 5, এটা 6, এটা 7। সো 0 1 2 3 4 5 6 7 টোটাল 8টা আমার জোনে হচ্ছে ডিসপ্লেটা আমাদের ডিভাইডেড, ঠিক আছে। এবং এর মধ্যে আমরা অনলি কোন জোনের জন্য অ্যালগরিদম দেখেছি, জোন 0 এর জন্য। আচ্ছা, তো বেসিক্যালি আমাদের যেটা করতে হবে, আমাদের সামহাও এমন ভাবে কাজ করতে হবে যাতে করে আমরা এই জোন 0 এর যে অ্যালগরিদম
সেটা দিয়েই আমরা সব ধরনের লাইন ড্র করতে পারি। এখন জোনের একটা ব্যাপার আছে, সেটাতে পরে বলতেছি। তো চাইলে কিন্তু আমরা আসলে এমপিএলটা এই 0 1 2 3 4 5 6 7 এই 8টা জোনের জন্য হচ্ছে মানে মানে যেমন জোন 0-র জন্য আমরা ফর্মুলা ডিরাইভ করেছি, ঠিক আমরা চাইলে অন্যান্য জোনের জন্য ফর্মুলা ডিরাইভ করতে পারতাম, বাট সেটা তো অনেক ইনএফিশিয়েন্ট হয়ে যেত, বিকজ 8টা জোনের জন্য 8টা ডিফারেন্ট অ্যালগোরিদম আমাদেরকে শিখতে হতো বা জানতে হতো। বাট আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমরা একটা অ্যালগোরিদমই শিখবো, বাট আমরা এমন কোনো উপায় চাই যেই উপায় দিয়ে আসলে আমরা বাকি জোনের লাইনগুলোকেও ড্র করতে পারবো। এখন সেটা আমরা কিভাবে করব সেটা তো দেখবই। আগে একটু বুঝি যে একটা মানে লাইনকে কখন আমি ওই জোনের লাইন বলবো। সো একটা লাইন, এখানে যদি একটু এই পিকচারটা দেখেন, আচ্ছা, সো এই ডায়াগ্রামটা যদি একটু খেয়াল করেন, এখানে দেখেন এই লাইনটা, সো যে কোনো একটা লাইন আমাকে দেয়া থাকলে ওই লাইনের স্টার্ট পয়েন্টকে আমি একটা জোনে রেখে যদি মানে তার এন্ড পয়েন্টটাকে এক্সটেন্ড করতেই থাকি করতেই থাকি করতেই থাকি, এন্ড ওটা যদি কখনোই ওই জোন থেকে না বের হয়, ওই জোনেই থাকে, তখন আমি বলবো এই লাইনটা হচ্ছে বেসিক্যালি ওই জোনের। লেটস সে এই লাইনটা, ফর দিস এক্সাম্পল, এই লাইনের এই স্টার্ট পয়েন্টটাকে আমি এখানে ধরে রাখলাম, রেখে এন্ড পয়েন্টটাকে আমি এক্সটেন্ড করতে থাকলাম। আমি যত দূরে এক্সটেন্ড করি না কেন, এটা কিন্তু কখনোই আমার এই জোনটা কি জোন 0, এই জোন 0 থেকে বের হবে না। তার মানে এই লাইনটা হচ্ছে জোন 0-র একটা লাইন। সিমিলারলি আমি যদি এখানে চিন্তা করি, মানে এরকম একটা মানে জোন 1-এর একটা লাইন চিন্তা করি, সেটারও এন্ড পয়েন্টকে যদি আমি জোন 1-এ রেখে অন্য পয়েন্টটাকে মানে আরেকটা যে এন্ড পয়েন্ট সেটাকে যদি আমি এক্সটেন্ড করতে থাকি, তাহলে কিন্তু কখনোই সেটা জোন 1 থেকে বের হবে না। তার মানে রুলসটা কি, আমি একটা লাইনের স্টার্ট পয়েন্টকে একটা জোনে রেখে যদি সেটাকে এক্সটেন্ড করতে থাকি এটা যদি কখনোই আমার ওই জোন থেকে না বের হয়, তখন সেটাকে আমি বলতেছি ওই জোনেরই লাইন। এক্সটেন্ড করতে থাকা মিন্স হচ্ছে, লেটস সে আমি যদি এই এন্ড পয়েন্টটাকে এখানে রেখে এটাকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, এটা কিন্তু কখনোই আমার জোন 0 থেকে বের হবে না। আচ্ছা, আই হোপ সবাই এই জিনিসটা বুঝতে পেরেছেন যে মানে একটা লাইন ওই জোনের লাইন হওয়া মানে কি বুঝাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, Yes. আচ্ছা, সো আরেকটা জিনিস হচ্ছে, কখনো এরকম আপনাদের কেস থাকতে পারে যে হয়তো একটা এন্ড পয়েন্ট এখানে আছে, একটা এন্ড পয়েন্ট এখানে আছে। সো বেসিক্যালি এমন না যে এখানে লাইনটা এই জোনে দেখাচ্ছে মানেই যে লাইনটা জোন 0-র হতে হবে, নট নেসেসারি। যেমন এই লাইনটা খেয়াল করে দেখেন, এই লাইনে কিন্তু একটা এন্ড পয়েন্ট আছে জোন 4-এ, একটা এন্ড পয়েন্ট আছে জোন 0-তে। সো আপনারা অনেক সময় হয়তো মানে ভিজুয়ালি দেখে ডিসিশনটা নেওয়া যাবে না। সো এটাকে আমাদের ম্যাথমেটিক্যালি তো মানে ক্যালকুলেট করতে হবে ডিফারেন্ট ভাবে, বাট মেইন জিনিসটা যেটা হচ্ছে, এটার একটা এন্ড পয়েন্টকে যেই জোনে রেখে আমি মানে একটা স্টার্ট পয়েন্টটাকে যেই জোনে রেখে আমি এন্ড পয়েন্টটাকে এক্সটেন্ড করতে থাকবো এবং ওই জোন থেকে বের হবে না, তখন আমি বলবো যে এই লাইনটা হচ্ছে ওই জোনের। সো এরকম ভিজুয়ালি একটা লাইন এরকম দেখতে হতে পারে যে সেটা মাল্টিপল মানে সেটা হচ্ছে ডিফারেন্ট দুইটা জোনে তার দুইটা এন্ড পয়েন্ট এক্সিস্ট করে। আমার কথাটা কি বুঝে গিয়েছে? সবাইকে এই পর্যন্ত বুঝতে পেরেছি? গাইজ একটু রেসপন্স করেন। Yes, ma'am. আচ্ছা, Yes, ma'am. অলরাইট, যদি বুঝতে পারেন তাহলে আমি প্রসিড করছি। তো এখানে আমাদের যেটা দেখছিলাম যে আমাদের 8টা জোন আছে। সো আমরা জানি হচ্ছে জোন 0-র জন্য অ্যালগোরিদম। তো আসলে এখন আমরা কিভাবে কাজটা করব? তো আমাদের আসলে লাইন ড্র করার জন্য আবারও আগের মতো দুইটা পয়েন্ট দেওয়া থাকবে, x0 y0 আর x1 y1। আচ্ছা, তো আমরা কিছু স্টেপস ফলো করব। সো কি স্টেপস ফলো করব? আমরা প্রথমেই যেটা করব, জোনটাকে ফাইন্ড আউট করব। মানে আমার যে লাইনটা দেয়া আছে, যে পয়েন্ট দুটো দেয়া আছে এবং এই পয়েন্ট দুটো দিয়ে যে লাইনটা ড্র হবে, সেই লাইনটা অ্যাকচুয়ালি কোন জোনের সেটা আগে ফাইন্ড আউট করতে হবে। সো প্রথম কাজ হচ্ছে জোন ফাইন্ড আউট করা। কিভাবে করা সেটা আমরা একটু পরে দেখব। সো জোন ফাইন্ড আউট, তারপরের কাজ হচ্ছে মিড পয়েন্ট, তারপরের কাজ হচ্ছে জোন তো ফাইন্ড আউট করলাম। এবার লেটস সে সেটা যদি আমার জোন ফাইন্ড আউট করে দেখি সেটা জোন 0-তে আছে, তাহলে কি আমার এইচ2 সিমেট্রি বা অন্য কোনো কিছু করতে হবে? করতে হবে না। আমি জাস্ট ডিরেক্ট তখন যেটা করব, এমপিএলটা অ্যাপ্লাই করে দিব। এমপিএল অ্যাপ্লাই করে দিলে তো আমার
ফাইনাল লাইন চলে আসবে, তাই না? সো এমপিএল অ্যাপ্লাই করে দেব। কিন্তু যদি আমি দেখি যে আমার জোন ফাইন্ড আউট করার পরে জোন আসলে জোন 0 আসে নাই, অন্য কোনো জোন 1 2 3 4 5 6 7 এর মধ্যে অন্য কোনো জোন আসছে, সেই ক্ষেত্রে কিন্তু তখন আর আমি ডিরেক্ট এমপিএল রান করলে ওই যে আমি প্রপার কোনো লাইন পাবো না, হয় একটা ড্যাশ লাইন পাবো, মানে গ্যাপ গ্যাপ থাকবে পিক্সেলগুলোর মধ্যে, না হয় এরকম ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট নিয়ে প্রবলেম হবে, মানে এরর পাবো, কোনো এরর ফ্রি লাইন পাবো না। তো সেটার জন্য কি করতে হবে আমাকে, যেই জোনে লাইনটা থাকুক না কেন সেটাকে আমার কনভার্ট করে নিয়ে আসতে হবে জোন 0-তে। সো কনভার্ট টু সো জোন ফাইন্ড আউট করব, যদি সেটা জোন 0-তে না থাকে অন্য কোনো জোনে থাকে তাহলে সেটাকে কনভার্ট করব জোন 0-তে। কিভাবে কনভার্ট করব সেটাও দেখব পরে। তো কনভার্ট করার পরে এখন জোন 0-তে যদি আমি একটা লাইনকে কনভার্ট করে নিয়ে আসি, এখন আমি তো জোন 0-এর অ্যালগরিদম জানি, সো আমি এখন সুন্দর মতো এমপিএলটাকে রান করে দিব। সো এমপিএল রান করলে আমি মানে ওই অ্যালগরিদম অনুযায়ী একটা লাইন পাবো, পিক্সেলস পাবো। এমপিএল রান করে আমরা কি পাই, পিক্সেলস পাই। ওই পিক্সেলগুলো কোন জোনে থাকবে, এনি আইডিয়া? জোন 0-তে থাকবে নাকি অরিজিনাল জোনে থাকবে? দেখি অ্যান্সার করেন, জোন 0-তে থাকবে নাকি অরিজিনাল জোনে থাকবে? ম্যাম 0-তে জোন থাকবে। 0-তেই থাকবে। এক্স্যাক্টলি, জোন 0-তে থাকবে। বাট আমার লাইনটা কি জোন 0-তে আমি চাই? চাই না, আমি তো আমার অরিজিনাল জোনে চাই, তাই না? সো আমাকে কি করতে হবে, আবার কনভার্ট ব্যাক করতে হবে টু দি অরিজিনাল জোন। সো convert to the original I don't know এত কেন স্ট্রাগল হচ্ছে আজকে লিখতে। ওকে, সো কনভার্ট করব আমাদের অরিজিনাল জোনে, এবং অরিজিনাল জোনে কনভার্ট করে ফাইনালি কি আমি আমার পিক্সেলস গুলো পাবো। এটা অ্যাকচুয়ালি স্টেপ না কোনো। সো ফাইনালি আমি আমার পিক্সেলস গুলো পাবো। তো এটা হচ্ছে আমাদের মেইন আইডিয়াটা। আমি আবার একটু বলি, আমাদেরকে আবারও প্রথম মানে আগের মতোই হচ্ছে দুইটা এন্ড পয়েন্ট দেওয়া থাকবে, লাইন ড্র করতে হবে। তো আমি তো শুধু জোন 0-এর অ্যালগরিদম জানি, এই জন্য আমাকে আগে চেক করে দেখতে হবে আমার যে লাইনটা দেয়া আছে, যে লাইনটা আমাকে ড্র করতে হবে, সেই লাইনটা আসলে কোন জোনের। সো আমি জোন ফাইন্ড আউট করব, জোন ফাইন্ড আউট করে যদি আমি দেখি সেটা জোন 0-র, তাহলে তো আমার কাজ অনেকটাই কমে যাবে। আমি কি করব, যদি জোন 0-র লাইন মানে ফাইন্ড আউট করে জোন 0 পাই রেজাল্টে, সেক্ষেত্রে আমি ডিরেক্ট এমপিএল রান করে দিব এবং আমি পিক্সেলসও পেয়ে যাব। কিন্তু যদি এরকম হয় যে সেটা আসলে জোন 0 না, অন্য কোনো জোনে আছে, তাহলে আমি হচ্ছে ফার্স্টে সেটাকে জোন 0-তে কনভার্ট করব। সো কনভার্ট টু জোন 0, তারপরে এমপিএল রান করব। এমপিএল রান করে আমি যে পিক্সেলগুলো পাবো সেটা বেসিক্যালি আমাদের জোন 0-তে থাকবে। কিন্তু আমাদের তো জোন 0-র পিক্সেলস দরকার নেই, আমার দরকার হচ্ছে আমার অরিজিনাল জোনের পিক্সেলগুলো। তো ওই পিক্সেলগুলোকে আসলে আমি আবার অরিজিনাল জোনে কনভার্ট করব। সো কনভার্ট টু দি অরিজিনাল জোন। এই মেইন আইডিয়াটা সবাই বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। অলরাইট, সো আমি আসলে এখন মুভ করি যে কিভাবে আমরা আসলে জোনে মানে জোন ফাইন্ড আউট করব। তো ফার্স্ট যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে জোন ফাইন্ড আউট। জোন কিভাবে মানে ফাইন্ড আউট করা যায়? আচ্ছা, সো আমাদের ডিসপ্লের যে কোঅর্ডিনেট সিস্টেম সেটাও তো একটা, ডিসপ্লেতেও তো একটা কোঅর্ডিনেট সিস্টেম থাকে। তো আগে আমরা নর্মাল কোঅর্ডিনেটের কথা চিন্তা করি। আমাদের নর্মাল মানে এক্স ওয়াই ইয়াতে আপনার অ্যাক্সিস গুলো কি চারটা কোয়াড্রেন্টে মানে ডিভাইড করে ফেলে না রিজিয়ন গুলোকে? সো এটা হচ্ছে আমার কোয়াড্রেন্ট 1, এটা আমার কি কোয়াড্রেন্ট 2, এটা 3, এটা 4। আচ্ছা, তো এটা এক্স, এটা ওয়াই। তো এটা হচ্ছে কোয়াড্রেন্ট 1 2 3 এন্ড 4। তো কোয়াড্রেন্ট 1-এ এক্স আর ওয়াই দুইটার ভ্যালুই কি পজিটিভ থাকে,
কোয়াড্রেন্ট 2 তে কি হয়, x এর ভ্যালু থাকে হচ্ছে আমার নেগেটিভ আর y এর ভ্যালু থাকে হচ্ছে পজিটিভ। কোয়াড্রেন্ট 3 তে দুইটাই নেগেটিভ থাকে, x আর y। কোয়াড্রেন্ট 4 এ আমার x এর ভ্যালুটা পজিটিভ থাকে, y এর ভ্যালুটা নেগেটিভ থাকে, তাই না? তো আমি যদি একটা পয়েন্টকে দিয়ে আপনাদেরকে বলি যে এই একটা পয়েন্ট মানে লেটস সে একটা পয়েন্ট x1 y1 বা লেটস সে x1 y1 দিয়ে কনফিউজ না করি, x আর y দেয়া আছে, ওইটা আসলে কোন কোয়াড্রেন্টে এক্সিস্ট করে আপনারা কিভাবে বের করবেন? আপনারা তাহলে x আর y এর পোলারিটি দেখে মানে সেটাকে ডিফাইন করবেন, তাই না? x আর y যদি দুইটাই যদি আমার পজিটিভ হয় তাহলে সেটা কোয়াড্রেন্ট 1 এ আছে, x এর ভ্যালু নেগেটিভ y এর ভ্যালু পজিটিভ হলে সেটা কোয়াড্রেন্ট 2 তে আছে, x সিমিলারলি x এর ভ্যালু পজিটিভ y এর ভ্যালু নেগেটিভ হলে কোয়াড্রেন্ট 4 এ আছে, এভাবে দুইটাই নেগেটিভ হলে কোয়াড্রেন্ট 3 তে আছে। তাহলে আমি আসলে একটা পয়েন্ট কোন কোয়াড্রেন্টে আছে সেটা বের করতে পারি তার পোলারিটি দেখে। ঠিক সিমিলারলি আমি একটা লাইন কোথায় আছে মানে কোন কোয়াড্রেন্টে আছে সেটাও বের করতে পারবো সেই লাইনের পয়েন্টগুলোর থেকে। কিভাবে বের করতে পারবো একটু দেখেন। তো আমাদের একটা পয়েন্ট মানে লাইন দেয়া থাকা মানে হচ্ছে দুইটা পয়েন্ট দেয়া, মানে x0 y0 আর থেকে হচ্ছে x1 y1। তো আমরা এখান থেকে dx আর dy বের করতে পারি, তাই না? সো dx এর ভ্যালু কি হবে এখানে x1 x0, dy এর ভ্যালু কি হবে dy এর ভ্যালু হবে y1 y0। সো এখন যদি আমার dx আর dy এর ভ্যালু দুইটাই পজিটিভ হয়, দ্যাট মিন্স dx এর ভ্যালু পজিটিভ, dy এর ভ্যালু পজিটিভ, জাস্ট সেম ভাবে দুইটাই যদি পজিটিভ হয় তাহলে কোন কোয়াড্রেন্টে যাবে? কোয়াড্রেন্ট 1। যদি dx এর ভ্যালু আমার লেটস সে এইটা কোয়াড্রেন্ট 2, সো dx এর ভ্যালু যদি হয় নেগেটিভ আর dy এর ভ্যালু যদি হয় পজিটিভ, তাহলে কোন কোয়াড্রেন্টে যাবে? কোয়াড্রেন্ট 2 তে। dx এর ভ্যালু যদি আমার লেটস সে এই কোয়াড্রেন্টের জন্য কি দুটোই নেগেটিভ, তাই না? সো dx এর ভ্যালু নেগেটিভ, dy এর ভ্যালু নেগেটিভ, তাহলে হচ্ছে কোয়াড্রেন্ট 3 তে যাবে। মিস জি বলেন। উপরে যে x1, y0 লেখা, এখানে কি x0 y0 হবে না? কোথায় এটার কথা বলতেছেন? মিস এটা 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 কি মিস? এটা আমি আসলে x0 ই লিখেছি, বোঝা যাচ্ছে না, x0, y0। ও আচ্ছা ঠিক আছে মিস। আচ্ছা, না বুঝতে পারলে জিজ্ঞেস করে নেবেন এরকম, কারণ আসলে মাউস দিয়ে ড্র করলে না অ্যাকুরেটলি অনেক কিছু আসলে লেখাটা একটু টাফ হয়ে যায়। এবার আই হোপ ক্লিয়ার বোঝা যাচ্ছে। সো কোয়াড্রেন্ট 4 এ কি হবে আমার? x এর ভ্যালু হবে আমার পজিটিভ, সো x এর ভ্যালু পজিটিভ আর y এর ভ্যালু হচ্ছে আমার নেগেটিভ, সেক্ষেত্রে যাবে হচ্ছে কোয়াড্রেন্ট 4 এ। তার মানে একটা লাইন কোন কোয়াড্রেন্টে আছে এটা আমরা বের করে ফেলতে পারবো। এখন কোয়াড্রেন্ট বের করলেই তাও শেষ না, আমার কিন্তু প্রতিটা কোয়াড্রেন্ট আবার কি দুইটা মানে ভাগে বিভক্ত, কারণ আমার পুরো ডিসপ্লেটা কি টোটাল 8টা জোনে বিভক্ত, সমান সমান ভাগ। কিন্তু আমার ড্রয়িং হয়তো অ্যাকুরেট মানে অ্যাকুরেট সমান মনে নাও হতে পারে, বাট সমান সমান। এই যে সো 0 1 2 3 4 5 6 and 7 এই 8টা জোন টোটাল, তাই না? এখন দেখেন আমার হচ্ছে এরকম কোয়াড্রেন্ট 1, কোয়াড্রেন্ট 2, কোয়াড্রেন্ট 3, কোয়াড্রেন্ট 4 আবার দুইটা আলাদা আলাদা জোনে বিভক্ত। যেমন কোয়াড্রেন্ট 1 হচ্ছে জোন 1 আর 0 আছে, কোয়াড্রেন্ট 2 তে আছে হচ্ছে 2 আর 3, 3 তে আছে হচ্ছে জোন 4 আর 5, 4 এ আছে হচ্ছে জোন 6 আর 7। তো এখন আমি যখন কোয়াড্রেন্ট সিলেক্ট করে ফেলবো তারপরে আমি যেটা করব দেখব যে আমার dx অথবা dy
এই দুইটা ভ্যালুর মানে dx আর dy এর অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে কোনটা বড়। সো আমি আমার dx এর অ্যাবসলিউট ভ্যালু আর dy এর অ্যাবসলিউট ভ্যালু নিব, নিয়ে কম্পেয়ার করব। যদি আমার dx এর অ্যাবসলিউট ভ্যালু dy এর অ্যাবসলিউট ভ্যালু থেকে বড় হয়, তার মানে আমার লাইনটা হচ্ছে x এর কাছে। সো নিয়ার টু x অ্যাক্সিস। নিয়ার টু x অ্যাক্সিস মানে কি? এই যে x এর কাছের জোনে আছে। x এর কাছের জোন হচ্ছে কি এটা, এটা, এটা এবং এটা। যদি আমার এরকম হয়, অপোজিট জিনিসটা হয়, dy এর অ্যাবসলিউট ভ্যালু dx এর অ্যাবসলিউট ভ্যালু থেকে বড়, তাহলে লাইনটা হচ্ছে y অ্যাক্সিস। সো y অ্যাক্সিসের কাছাকাছি আমার shit, এদিকে দেওয়া যাবে না। সো y অ্যাক্সিসের ব্লুটা দিয়ে মার্ক করি। y অ্যাক্সিসের আপনার কাছাকাছি রিজিয়নগুলো কোনগুলো, মানে এক জোনগুলো কোনগুলো? y অ্যাক্সিসের কাছাকাছি জোনগুলো হচ্ছে আমার জোন 1, 1 to 5, 6. 5 আর 6। অলরাইট, ঠিক আছে। তো এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি যে কিভাবে আমি হচ্ছে জোন ফাইন্ড আউট করব? ইয়েস ম্যাম। আচ্ছা, যদি এই পর্যন্ত বুঝে থাকি তাহলে হচ্ছে আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপটা কি ছিল আমাদের? জোন 0 যদি হয় তাহলে তো আসলে কোনো কষ্ট নেই। জোন 0 যদি না হয় সেক্ষেত্রে এবার যেই জোনই আসলো না কেন সেই জোন থেকে আমি জোন 0 তে কনভার্ট করব। তো সেটা কিভাবে করব দেখেন, আবারও সেম জিনিসটা এখানে ড্র করি, বা এটাকে এভাবে ড্র না করে জাস্ট এভাবে করি। তা আমাদের এই যে লাইনটা, এই লাইনটা কি? বেসিক্যালি এই লাইনটা হচ্ছে আমাদের y is equal to 0 লাইন। এই লাইনটা, ভার্টিক্যাল লাইনটা হচ্ছে আমাদের x is equal to 0। দেন এই যে ডায়াগোনাল লাইনটা, এটা হচ্ছে আমাদের y is equal to x। আর এই যে এই লাইনটা ডায়াগোনাল, এটা হচ্ছে y is equal to -x। এখন 0 1 2 3 4 5 6 7 জোন কনভার্সনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটু ভালোভাবে বুঝলে এর চেয়ে ইজি জিনিস আর কিছু নেই, আর যদি না বুঝতে পারেন এর চেয়ে ডিফিকাল্ট জিনিসও আর কিছু পাবেন না। সো একটু ভালোভাবে আর কি সবাই অ্যাটেনশন দেন এই জায়গাটাতে। তো আমার আসলে একটা একটা পয়েন্টকে যদি আমি যখন হচ্ছে একটা লাইনকে একটা জোন থেকে আরেকটা জোনে নিব, দ্যাট মিন্স ওর দুইটা পয়েন্ট, দ্যাট মিন্স ওর x0 y0 এটাকেও আমি হচ্ছে জোন 0 তে কনভার্ট করব, আবার x1 y1 এটাকেও হচ্ছে আমি জোন 0 তে কনভার্ট করব। দ্যাট মিন্স আমাকে আসলে পয়েন্ট টু পয়েন্ট, মানে একটা একটা করে পয়েন্টকে হচ্ছে জোন 0 তে নিয়ে যেতে হবে। একটা একটা করে দুইটা এন্ড পয়েন্টকে আমি জোন 0 তে নিয়ে যাব। তো আমার যদি এরকম হয়, দেখেন এখানে লেটস সে একটা পয়েন্ট আছে x আর y। সো আমি যদি জাস্ট এখানে যাই তাহলে কি হচ্ছে, x এর ভ্যালু কিন্তু সেমই থাকছে, তাই না? জাস্ট y এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। y আগে পজিটিভ ছিল, এখন সিমিলার পোরশন অফ y হচ্ছে আমার নেগেটিভ হয়ে যাচ্ছে। আবার যদি এরকম হয় যে আমি এখানে একটা পয়েন্ট ছিল x আর y, এই পয়েন্টটা যদি আমি জাস্ট রিফ্লেক্ট করে, এটা বেসিক্যালি রিফ্লেকশন, ঠিক আছে? সো এটাকে যদি আমি রিফ্লেক্ট করে, এখান থেকে একটা পয়েন্ট ছিল এটাকে রিফ্লেক্ট করে আমি এখানে নিয়ে যাই, তাহলে জিনিসটা কি হচ্ছে দেখেন, আমার এখানে x আর y ছিল, এই জায়গায় যাওয়ার পরে সেটা বেসিক্যালি হয়ে যাবে y, x। এটা হচ্ছে বেসিক্যালি রিফ্লেকশন। সিমিলারলি x0 কে যদি আমি মানে x is equal to 0 এই লাইনটাকে যদি আমি রিফ্লেক্ট করাই, তাহলে আমার এখানে x, y যদি কোনো একটা পয়েন্ট থাকে, এটা বেসিক্যালি এখানে এসে হয়ে যাবে -x, y। তারপরে এরকম সেম ভাবে যদি y is equal to -x এই লাইনটাকে রিফ্লেক্ট করাই, তাহলে xy হয়ে যাবে হচ্ছে -y, -x। সিমিলারলি এই y0টা তো বলেই ফেললাম। তো এইভাবে করে এই চার ধরনের লাইনকে রিফ্লেক্ট করলে আসলে আমাদের পয়েন্টের চেঞ্জেসটা হবে
এই রকম। তো আমি এটা এখানে লিখে দিচ্ছি। আপনাদের 4টা লাইন আমাদের কি কি, লেটস সে এক্স ওয়াই, এইটা যদি আমার রিফ্লেকশন হয় হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0 দিয়ে, তাহলে আসলে কি হচ্ছে দেখেন, এক্স ইজ ইকুয়াল টু 0 কে রিফ্লেক্ট করলে আমি বেসিক্যালি মাইনাস এক্স ওয়াই পাচ্ছি। মানে আমার জাস্ট কি দেখেন, পয়েন্টটার কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এক্সটা আগে এখানে পজিটিভ ছিল, এখন যেহেতু আমি এদিকে যাচ্ছি, সো আমি দেখেন ওয়াই এর ভ্যালু কিন্তু সেমই আছে, ওয়াই এর ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না। এক্স এর ভ্যালুটা আগে ছিল এদিকে, এখন আমি অপোজিট দিকে যাচ্ছি দেখে আমার এক্স এর ভ্যালুটা মাইনাস হয়ে যাচ্ছে। সো এখানে মাইনাস এক্স ওয়াই হবে। দেন আমি যদি এক্স কমা ওয়াই, আমি এখানে যদি ওয়াই ইজ ইকুয়াল টু 0 কে রিফ্লেক্ট করি, তাহলে আসলে আমি কি পাবো, এক্স, এই যে এক্স ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু 0 কে রিফ্লেক্ট করার কারণে এখানে শুধু ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, সো এক্স মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে। 3 নম্বরে আবারও যদি আমি এক্স ওয়াই কে দিয়ে এখানে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কে রিফ্লেক্ট করি, তাহলে আমি ওয়াই কমা এক্স পাচ্ছি, আর y is equal to মাইনাস এক্স কে রিফ্লেক্ট করলে আমি হচ্ছে পাচ্ছি মাইনাস ওয়াই আর মাইনাস এক্স। অলরাইট, সো রিফ্লেকশনের ব্যাপারটা সবাই বুঝতে পেরেছি। মানে কোন লাইনকে রিফ্লেক্ট করলে হচ্ছে আমি কোন পয়েন্টটা পাবো, এটা আপনাদের আর কি মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এখন দেখেন, রিফ্লেকশনটা যদি বুঝে থাকেন, তাহলে আমি লেটস সে জোন ফাইন্ড আউট করে দেখলাম যে আমার জোন 1 এ একটা লাইন পয়েন্ট আছে, মানে যে লাইনটা, সে লাইনটা বেসিক্যালি জোন 1 এর একটা লাইন। তো ওর দুইটা এন্ড পয়েন্টকে কি করতে হবে, আমার জোন 0 তে নিয়ে আসতে হবে না? তো জোন 0 তে নিয়ে আসার জন্য কি করতে হবে, আমি জানি যে আমার এই লাইনটা কি ছিল, এই লাইনটা হচ্ছে আমার x ইজ ইকুয়াল টু 0, এই লাইনটা কি আমার y ইজ ইকুয়াল টু 0, এই লাইনটা আমার y ইজ ইকুয়াল টু x, এটা y ইজ ইকুয়াল টু মাইনাস x। তো আমার এই জোন 1 থেকে জোন 0 তে আসতে হলে কোন লাইনকে রিফ্লেক্ট করতে হচ্ছে, y ইজ ইকুয়াল টু x কে রিফ্লেক্ট করতে হচ্ছে। y ইজ ইকুয়াল টু x কে রিফ্লেক্ট করলে বেসিক্যালি কি আমরা y কমা x পাবো। তো এখানে আমি যদি একটু লিখি জিনিসটা, যে জোন 1 থেকে আমি হচ্ছে জোন 0 তে যাচ্ছি। তো আমার লেটস সে x আর y, সো আমি জোন 0 এর যে কোঅর্ডিনেট, ওটাকে আমি x প্রাইম আর y প্রাইম বললাম। তো আমার এখানে বেসিক্যালি কি দেয়া আছে, x আর y দেয়া আছে, বা না এভাবে না দিয়ে লেটস সে এটাকে আমি x আর y রাখি, আর এইটাকে লেটস সে আমি x প্রাইম y প্রাইম ধরি, জাস্ট ডিফারেন্সিয়েট করার জন্য। সো এখন x প্রাইম আর y প্রাইম কে দিয়ে যদি আমি y কমা y ইজ ইকুয়াল টু x লাইনটাকে রিফ্লেক্ট করাই, তাহলে এখানে আসার পর কি হবে, মাইনাস না, y প্রাইম কমা x প্রাইম হয়ে যাবে না? সো তার মানে এখন আমার x এর জায়গায় বসবে হচ্ছে y প্রাইমের ভ্যালুটা, আর y এর জায়গায় বসবে হচ্ছে x প্রাইমের ভ্যালুটা। সো জোন 1 থেকে জোন 0 তে যাওয়ার ফর্মুলাটা হচ্ছে এইটা, ঠিক আছে? কিছুই না, জাস্ট এতটুকু জিনিস মনে রাখলে আপনারা নিজেরাই বের করে ফেলতে পারবেন কোন জোন থেকে যাওয়ার জন্য কোন লাইনটাকে রিফ্লেক্ট করতে হচ্ছে এবং চেঞ্জেসটা কিরকম আসবে, ঠিক আছে? এখন দেখেন, আমি জোন 2 থেকে মনে করেন যেতে চাচ্ছি, সো এগুলো একটু মুছে ফেলি। তো জোন 2 থেকে যদি আমার জোন 0 তে যেতে হয়, তাহলে আমি একদম ডাইরেক্ট যেতে পারবো না, আমাকে আগে এখান থেকে জোন 1 এ আসতে হবে, তারপরে জোন 0 তে যেতে হবে। তো x আর y যদি আমার x ইজ ইকুয়াল টু 0 কে, সো x প্রাইম y প্রাইম ধরি, এটা যদি আমার x ইজ ইকুয়াল টু 0 কে রিফ্লেক্ট করে, তাহলে আসলে আমি কি পাবো, মাইনাস x প্রাইম আর y প্রাইম পাবো। আচ্ছা,
যদি y is equal to x কে রিফ্লেক্ট করে তাহলে আমি জানি y প্রাইম, আর এই এবার এখানে কি হবে, এটা y প্রাইম আর x এর জায়গায় চলে আসবে মাইনাস x প্রাইম। ফাইনালি জোন 2 থেকে জোন 0 তে যাওয়ার ফর্মুলাটা হচ্ছে কি, x is equal to y prime comma minus y is equal to minus x prime। আচ্ছা, সো বুঝতে পারতেছি, জিনিসটাকে রিলেট করতে পারছি যে কিভাবে করতে হবে। ম্যাম আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলেন। ম্যাম জোন 0টা কি আমরা y ইকুয়াল টু 0 এই ইকুয়েশনটাকে ধরতেছি না? না না, জোন 0 y is equal to 0 এই ইকুয়েশন বেসিক্যালি এরকম কিছু না। y is equal to 0 হচ্ছে আমাদের এই লাইনটা। হ্যাঁ হ্যাঁ, মানে ঠিক ম্যাম আছে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কোন লাইনটাকে ধরতেছি, মানে আমরা কি এই যে উপরের y ইকুয়াল টু x এর ওই পজিটিভ সাইডটাকে ধরতেছি নাকি y ইকুয়াল টু 0 এর পজিটিভ সাইডটাকে ধরতেছি? জোন 0 হচ্ছে বেসিক্যালি আপনার পুরো এই রিজিয়নটা, ওকে ঠিক আছে। এখন আমাকে একটা পয়েন্ট দেয়া আছে এই রিজিয়নে, সো এইখান থেকে এই জোনে আসতে হলে, মানে এই জোন থেকে এই জোনে আসতে হলে কোন লাইনটাকে আপনার মানে ওভারটেক করে আসতে হবে, y ইকুয়াল টু x। y is equal to x। সো এই Yes. ক্ষেত্রে আপনি কনসিডার করবেন তাহলে কোন লাইনটা রিফ্লেকশনের জন্য, y is equal to x কে। এখন Yes. আপনার এখানে একটা পয়েন্ট আছে x আর y, এই পয়েন্টটা যদি এখানে আসে তাহলে চেঞ্জটা কিরকম হবে, চেঞ্জটা হবে কি, এখানে আমার মানে y এর ভ্যালু x এর জায়গায় চলে যাবে, x এর ভ্যালু y এর জায়গায় চলে যাবে। এটা কি আমার এই রিফ্লেকশনের ফর্মুলাই বলে দিচ্ছে। সো তার মানে এখানে এসে লাইনটা হয়ে যাবে কি y, x, বুঝতে পারতেছি। তো এখানে যদি একটা পয়েন্ট জোন 1 এ যদি একটা পয়েন্ট থাকে x আর y, সেটা জোন 0 তে আনতে হলে আমাকে চেঞ্জ করে ফেলতে হবে কি y প্রাইম, মানে y প্রাইম x প্রাইম বলতে আমি এখানে x প্রাইম y প্রাইম দিয়েছিলাম দেখে, আপনি এখানে y আর x হবে, বুঝতে পারছেন। যদি জোন 2 থেকে আসতেন তাহলে আপনাকে কি করতে হতো, এগুলো একটু ইরেজ করি। যদি এরকম কিছু থাকে, জোন 2 থেকে মনে করেন আমি জোন 0 তে আসবো, তো এখন আমাকে কোন লাইনটা আগে ইয়ে করতে হবে, এটা হচ্ছে x is equal to 0, এটা হচ্ছে y is equal to 0, এটা হচ্ছে y is equal to x, এটা y is equal to minus x। তো জোন 2 থেকে যদি আমি এখন জোন 0 তে যেতে চাই তাহলে আমাকে কোন লাইনকে আগে ওভারটেক করতে হবে, x is equal to 0. আগে x is equal to 0 তে আসতে হবে, ওভারটেক করে রিফ্লেক্ট করে জোন 1 এ আসলাম। এবার আমাকে আর কোনটা রিফ্লেক্ট করতে হবে জোন 0 তে যাওয়ার জন্য, y is equal to x. y is equal to x, y is equal to x কে আমি হচ্ছে রিফ্লেক্ট করে এবার আমি এখানে চলে আসলাম। তো এখানে ফাইনালি যে পয়েন্টটা পাবো ওটা হচ্ছে আমার জোন 0 এর পয়েন্ট। সো জোন 2 থেকে বেসিক্যালি এখানে যদি আমার x আর y, x y একটা পয়েন্ট থাকে, সেটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে আমি পাবো হচ্ছে মাইনাস x y, আর সেটাকে যদি আমি y is equal to x দিয়ে রিফ্লেক্ট করি তাহলে আমি পাবো হচ্ছে y, মাইনাস x। মানে জাস্ট আমার অ্যাবসিসা আর অর্ডিনেটটা চেঞ্জ হচ্ছে, এদিক ওদিক হচ্ছে, এবং ওদের পোলারিটি চেঞ্জ হচ্ছে ডিপেন্ডিং অন আপনি কোন লাইনকে রিফ্লেক্ট করছেন। তাহলে আমি জোন 2 থেকে জোন 0 তে যাওয়ার সিস্টেম হচ্ছে আমার x এর ভ্যালু হয়ে যাবে y, আর y এর ভ্যালুটা হয়ে যাবে মাইনাস x। তা আমি জাস্ট এটাকে আলাদা বোঝানোর জন্য এখানে x প্রাইম y প্রাইম ধরে নিয়েছিলাম, এই জন্য আর কি এখানে প্রাইম গুলো দিছি। যদি আপনারা ওটাতে কনফিউজ হন সো আমি প্রাইমটা ইরেজ করে দিতে পারি, প্রাইমটা কিন্তু আসলে কিছু না। আই থিংক ক্লিয়ার ম্যাম। এটাকে আমরা একটু সিম্পল করার জন্য আমি এখানে y দিচ্ছি আর এখানে x দিচ্ছি। আর জোন 2 তে কি থাকবে, আমার হচ্ছে y থাকবে আর এখানে থাকবে হচ্ছে মাইনাস x। সবাই বুঝতে পারছি এই পর্যন্ত? ইয়েস ম্যাম। আচ্ছা এখন যদি ম্যাম হ্যাঁ বলেন। দুটা পয়েন্ট দেওয়া থাকবে, সেটা জোন 0 তে আছে না 1 এ কিভাবে বুঝবো, কজ দুটাই তো পজিটিভ থাকবে x আর y। দুইটা পয়েন্ট মানে আপনি জোন ফাইন্ড আউটের কথা বলতেছেন, মানে কোন হ্যাঁ। জোনে আছে, এই হ্যাঁ যে হ্যাঁ এবার আপনি হচ্ছে পয়েন্ট দুইটাকে আগে dx আর dy বের করবেন, dx dy আচ্ছা, বের করে ফার্স্টে dx আর dy এর পোলারিটির উপর ডিপেন্ড করে ওদের কোয়াড্রেন্ট ফিক্সড করবেন। তারপরে সেই কোয়াড্রেন্টের dx আর dy এর প্রত্যেকটা কোয়াড্রেন্টে তো আবার দুইটা করে জোন আছে,
Yes, dx আর dy এর অ্যাবসলিউট ভ্যালু কম্পেয়ার করে দেখবেন dx যদি বড় হয় তাহলে সেই আপনার জোন হচ্ছে কোনটা, যেটা x এর কাছে। লেটস সে কোয়াড্রেন্ট 1 এর কোনো একটা আপনি মানে এরকম dx dy দিয়ে চেক করে কোয়াড্রেন্ট 1 সিলেক্ট করতে পারলেন। এখন কোয়াড্রেন্ট 1 এ তো 1 ও আছে জোন, 0 ও আছে জোন, তো আপনি কোন জোনটা সিলেক্ট করবেন? আপনি তখন dx আর dy এর অ্যাবসলিউট ভ্যালুকে কম্পেয়ার করবেন। যদি dx এর ভ্যালু বড় হয় তাহলে জোন 0 সিলেক্ট হবে, বিকজ জোন 0 কি x এর কাছে। যদি dy এর ভ্যালু বড় হয় সেক্ষেত্রে জোন 1 সিলেক্ট হবে, কারণ জোন 1 হচ্ছে y অ্যাক্সিস এর কাছে। বুঝা গেছে জিনিসটা? yes ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, যদি কোয়াড্রেন্ট 3 সিলেক্ট হতো তখন আমি dx এর ভ্যালু বড় হলে কিন্তু জোন 4 সিলেক্ট করতাম, dy এর ভ্যালু বড় হলে জোন 5 সিলেক্ট করতাম, এভাবে করে জিনিসটা চেঞ্জ হতো। ওকে, তো আমি যেটা বলছিলাম আর কি, তো জোন 3 তে যদি থাকে, জোন 3 তে থাকলে আসলে আমাদের এভাবে করে আসলে ওভারটেক করে করে যেতে হবে না। জোন 3 তে থাকলে ডাইরেক্ট শুধু আমরা এই ডায়াগোনাল লাইনগুলোকে আমরা ইগনোর করতে পারি, ইগনোর করে দ্যাট মিন্স ডাইরেক্ট আমরা জোন 0 তে আসতে পারবো x ইজ ইকুয়াল টু 0 কে রিফ্লেক্ট করার মাধ্যমে। এই জিনিসটা শুধু তখনই অ্যাপ্লিকেবল হবে যখন জোন 0 থেকে 3 তে আসতেছি, অথবা 3 থেকে 0 তে যাচ্ছি, অথবা 4 থেকে এই 7 এ আসতেছি, অথবা 7 থেকে 4 এ যাচ্ছি। মানে ডায়াগোনাল লাইনগুলোকে আমি যদি ইগনোর করি তখন হচ্ছে মানে এই জাস্ট y ইজ ইকুয়াল টু 0 অথবা x ইজ ইকুয়াল টু 0 কে আমি রিফ্লেক্ট করে ডাইরেক্ট আর কি যেতে পারবো। চাইলে আপনি 3 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে 0 এভাবেও যেতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এটা আমি আর কি বলে রাখলাম। সো 3 থেকে যদি 0 তে যাই, x ইজ ইকুয়াল টু 0 কে যদি রিফ্লেক্ট করি তাহলে আমার এখানে যদি একটা xy ভ্যালু থাকে, সো জোন 3 থেকে আমার জোন 0, সো জোন 3 থেকে জোন 0 মানে xy এর ভ্যালু কিরকম চেঞ্জ হবে? x ইজ ইকুয়াল টু 0 কে রিফ্লেক্ট করতেছি, তাহলে কি মাইনাস xy হয়ে যাবে না আমার xy পয়েন্টটা? তো এখানে আমার কি বসবে? মাইনাস x আর y। এখন জোন 4 থেকে যদি আমি আসতে চাই, জোন 4 থেকে জোন 0 তে আসতে হলে আমার উপায় একটাই, আগে জোন 3 তে যাব, তারপর 3 থেকে 0 তে যাব। সো এক্স ওয়াই যদি একটা পয়েন্ট থাকে সেটাকে যদি আমি y is equal to 0 লাইন দিয়ে রিফ্লেক্ট করি তাহলে আসলে আমি কি পাবো? এক্স ওয়াই হয়ে যাবে হচ্ছে আমার y is equal to 0 দিয়ে রিফ্লেক্ট করলে হয়ে যাবে x, মাইনাস y। এটা যদি আবার x is equal to 0 দিয়ে রিফ্লেক্ট করি তাহলে পাবো হচ্ছে মাইনাস x মাইনাস, আর এখানে কি ছিল আগে থেকে মাইনাস y ছিল, তখন পাচ্ছি মানে x এর ভ্যালু হয়ে যাবে মাইনাস x আর এটা y এর ভ্যালু হয়ে যাবে মাইনাস y। লেটস সে জোন 5 থেকে আমি জোন 0 তে যেতে যাচ্ছি। জোন 5 থেকে চাইলে আপনি এভাবেও যেতে পারেন, জোন 6, 7 দেন জোন 0 তে যেতে পারেন। মানে কোন দিক দিয়ে ট্রাভার্স করছেন ওটা ম্যাটার করে না, কোন কোন লাইনকে রিফ্লেক্ট করছেন সেই রিফ্লেকশনের জন্য যে পয়েন্টের চেঞ্জেস গুলো আসছে সেগুলো ঠিকভাবে লিখতে পারাটা বা ডিটারমাইন করতে পারাটা হচ্ছে মেইন। বাট কোন দিক দিয়ে ট্রাভার্স করছেন, আপনি ক্লকওয়াইজও ট্রাভার্স করতে পারেন, অ্যান্টি ক্লকওয়াইজও ট্রাভার্স করতে পারেন, সেটাতে কিন্তু কোনো সমস্যা নেই। মানে এভাবেও ট্রাভার্স করতে পারেন, চাইলে এভাবেও ট্রাভার্স করতে পারেন, চাইলে এইভাবেও ট্রাভার্স করতে পারেন, ইটস আপ টু ইউ। হ্যাঁ, তো আমরা হচ্ছে 5 থেকে যদি 4, 3, 2, 1 হয়ে যেতে পারি, আবার চাইলে হচ্ছে 5, 6, 7 হয়েও যেতে পারি। তো আমি লেটস সে এভাবেই আচ্ছা ম্যাম, বলেন। 5 এ তো দুটাই নেগেটিভ থাকবে তাই না? সো আমি যদি দুটাকে পজিটিভ করে দেই তাহলে তো এটা ডাইরেক্ট জোন 1 এ চলে যাচ্ছে। তার আচ্ছা, এটা আমাদের বুঝি নাই আহ, কি বলতেছেন। মিন্স ধরুন -3 আর -2 আছে। হ্যাঁ, ও তো বুঝতে পেরেছি আপনার কথাটা, আপনি পয়েন্টটার কথা বুঝাচ্ছেন যে পয়েন্ট, শুধু পয়েন্টটা আমার মাইনাস, মানে যেহেতু কোয়াড্রেন্ট 3 তে আছে সো মাইনাস x মাইনাস y পয়েন্ট হবে এরকম বুঝাতে চাচ্ছেন? হ্যাঁ, এখন নট যদি আমি নেসেসারি জি আপনার জোন 5 এর লাইনের মানে এন্ড পয়েন্ট এখানেই থাকবে। একটু খেয়াল করে দেখেন, আমি এখানে একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, এই লাইনটার একটা এন্ড পয়েন্ট আছে জোন 0 তে, একটা এন্ড পয়েন্ট আছে জোন 4 এ। তার মানে একটা এন্ড পয়েন্ট আছে হচ্ছে আপনার কোথায়, এই যে কোয়াড্রেন্ট 1 এ, একটা এন্ড পয়েন্ট আছে কোয়াড্রেন্ট 3 তে। এখন এই লাইনটা কি আদৌ আপনার জোন 0 বা জোন 4 এর লাইন?
এটা কিন্তু আমরা জানি না। আসেন আমরা ফাইন্ড আউট করে দেখি। ফার্স্টে আমাদেরকে ডিএক্স বের করতে হবে এই লাইনটা বোঝার জন্য। সো ডিএক্স যদি বের করি, এটা ডিএক্স কত আসবে বলেন তো? এটার এন্ড স্টার্ট পয়েন্ট যদি আমি এইটাকে ধরি, এখানে আসলে এক্সাম্পলটাতে স্টার্ট পয়েন্টটা বলে দেওয়া হয়নি, তো আমি ধরে নিলাম এটাই স্টার্ট পয়েন্ট। সো এটাকে যদি আমি স্টার্ট পয়েন্ট ধরি, তাহলে আমার 100 মাইনাস মানে 50, তাহলে 150 হয়ে যাচ্ছে। আর ডিওয়াই এর ভ্যালু কত হবে? 35 মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 15, দ্যাট মিনস 50। দেখেন যে লাইনের একটা এন্ড পয়েন্ট হচ্ছে আপনার জোন 0 তে, একটা এন্ড পয়েন্ট হচ্ছে আপনার জোন 4 এ, সেই লাইনটা কিন্তু আমার কোয়াড্রেন্ট 1 এ আছে। তার মানে এই লাইনটা এখন যদি একটু খেয়াল করে দেখেন, এখানে ডিএক্স এর অ্যাবসলিউট ভ্যালু মানে ডিএক্স এর ভ্যালু বড়, তার মানে এটা জোন 0 এর একটা লাইন। বুঝতে পারছেন? তো এখানে কিন্তু আপনি যখন জোন 0 এর একটা মানে দেখবেন যে আপনি লাইনটা আইডেন্টিফাই করে যে আপনার লাইনটা হচ্ছে জোন 0, আপনার মাথায় আনার কোনো কারণ নেই যে এর দুইটা এন্ড পয়েন্টই আমার জোন 0 তে থাকবে। দেখেন একটা এন্ড পয়েন্ট কিন্তু আমার জোন 4 এ আছে। বুঝতে পারতেছি যে ইয়েস ম্যাম। কোয়াড্রেন্ট দেখে ডিসিশন নিয়ে নেওয়া যাবে না যে এই পয়েন্টটা হয়তো আসলে ওই জোনেই আছে। সো ডিফারেন্ট মানে এখানে জোন 0 এর একটা লাইন, কিন্তু এর একটা এন্ড পয়েন্ট জোন 4 এ লাই করতেছে। সো এরকম সিনারিও কিন্তু পসিবল। দ্যাটস ওয়াই আপনি যেভাবে বলতেছিলেন যে ওই মিস আমরা হচ্ছে কোয়াড্রেন্ট মানে জোন 5 মানেই তো বুঝতে পারতেছি যে আমার এটা প্লাস মানে এক্স আর ওয়াই দুইটার ভ্যালু মাইনাস হবে, নট নেসেসারি এক্স আর ওয়াই দুইটার ভ্যালু মাইনাস হবে। না ম্যাম, আমি আর কি বলতে চাচ্ছিলাম যে আমাদের যদি জোন 5 এ থাকে, এখন এটাকে জোন 0 তে নিতে হলে আমাদের তো 4 3 2 1 অথবা 6 7 0 এই ওয়েটা ফলো করে আসতে হবে, তাই না? জি জি সো আমি যদি লাইক ধরেন জোন 5 এ আছে, হ্যাঁ, ফিগার আউট করেছি জোন 5 এ আছে। সো জোন 5 এ আমাদের এক্স আর ওয়াই দুটা ভ্যালু নেগেটিভ থাকলে আমরা যদি ওটাকে দুটা পজিটিভ ভ্যালু নেই, তাহলে ওটাকে আমরা ডাইরেক্টলি লাইক জোন 1 অর 0 তে রিপ্রেজেন্ট করতে পারবো না, যদি ঠিক অপোজিট। দুইটা ভ্যালু যে আপনার নেগেটিভ, হ্যাঁ সেটা আপনি এত কনফার্ম কিভাবে? আপনার কাছে এক্স আর ওয়াই দেয়া থাকবে, আপনি সেই হ্যাঁ হিসেবে হ্যাঁ বলছেন। হ্যাঁ তো যদি আপনাকে পজিটিভ ভ্যালু দেয়া থাকে এবং তারপরে জোন 5 ফাইন্ড আউট হয়, তখন কি করবেন? এমনও তো হতে পারে, যেমন এখানে খেয়াল করেন না, জোন 0 এর একটা লাইন, হ্যাঁ এই এন্ড পয়েন্টটা তার মানে জোন 0 তেই আছে, জোন 0 এরই কিন্তু লাইন। জোন 0 এর লাইন মিন্স হচ্ছে দুইটা এন্ড পয়েন্টই জোন 0 তে লাই করছে। ভিজুয়ালি যদিও এটা জোন 4 এ আছে, কিন্তু এটা একটা জোন 0 এর লাইন, দ্যাট মিন্স দুইটা এন্ড পয়েন্টই আমার জোন 0। কিন্তু এখানে কিন্তু এক্স আর ওয়াই দুইটার ভ্যালুই কিন্তু নেগেটিভ, দেখেছেন? ইয়েস ম্যাম। নট নেসেসারি আমার সবসময় মানে ওই জোন দেখে আপনি বুঝে ফেলতে পারবেন যে জোনের সাথে এন্ড পয়েন্টের পোলারিটির যে ম্যাচ হবে, এটা কিন্তু নেসেসারি না। এই জন্য আপনি এটা কোনো আর কি ইউনিভার্সাল কোনো কিছু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। তো ম্যাম আমাকে লাইক প্রত্যেকটা লাইনকে এক্স্যাক্টলি রিফ্লেক্ট করে করে আগে। যেতে হবে, এটাই, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে। ওকে ম্যাম। এবার ক্লিয়ার হয়েছে জিনিসটা? ইয়েস ম্যাম। আচ্ছা, সো এখন 5 4 3 2 আমি 6 লেটস আমি এভাবেই ঘুরে যাই। সো এক্স ওয়াই কে দিয়ে যদি আমি y is equal to x কে রিফ্লেক্ট করাই, দেন আই উইল গেট কি y, x। আচ্ছা, কেউ একজন এসছে, আমি এটা একটু ইরেজ করি। সো এক্স ওয়াই থেকে আমি যদি জোন 4 এ যাই, তাহলে আমি পাবো হচ্ছে y, x। জোন 4 থেকে যদি 3 তে যাই, তাহলে পাবো হচ্ছে y, x, কারণ আমি জানি যে আমার y is equal to 0 কে রিফ্লেক্ট করলে বেসিক্যালি x, y হওয়ার কথা। সো আমার এখানে তো x এর জায়গায় y আছে, y থাকবে, y এর জায়গায় x আছে, সেটা x হয়ে যাবে। সো এবার 3 থেকে যদি 0 তে যাই, তাহলে কি করতে হবে? x is equal to 0 কে রিফ্লেক্ট করতে হবে। সো আই উইল গেট y, x। সো দেখেন জোন 5 থেকে জোন 0 তে যাওয়ার সিস্টেমটা হচ্ছে y, x। এখন জোন 6 থেকে জোন 0 তে যাই, চলেন। সো জোন 6 থেকে জোন 0 তে যেতে হলে কি করতে হবে?
আবার একটু ইরেজ করি এগুলা। সো x0 ছিল, x আর y ছিল এখানে আমার 6 জোন 6 এ। সো এবার x আর y এখানে এটা ইরেজ করে দেই। সো এখানে যদি আমার x = 0 কে রিফ্লেক্ট করি তাহলে আমি পাচ্ছি কি -x y। তারপরে আমি জোন 5 থেকে যদি জোন 4 এ যাই, দ্যাট মিন্স y = x কে রিফ্লেক্ট করছি, তাহলে আমি পাবো কি y, -x। তারপরে আমি যদি জোন 4 এ আসলাম, জোন 4 থেকে আমি যদি 3 তে যাই তাহলে y = 0 কে রিফ্লেক্ট করতেছি, তার মানে আমি পাবো হচ্ছে এখানে আমাকে বলেছে কি যে আমি y = 0 কে রিফ্লেক্ট করতেছি। ওকে ফাইন। সো আমার এখানে y, মাইনাস মাইনাসটা কেটে এখানে x থাকবে। 3 থেকে যদি আমি 0 তে যেতে চাই, জোন 0 তে যেতে চাই, তাহলে x = 0 কে রিফ্লেক্ট করতে হবে। x = 0 কে রিফ্লেক্ট করলে আমার -y, x। সো আমি জোন 6 থেকে জোন 0 তে যেতে হলে আমার -y, x হবে আমার মানে চেঞ্জেসটা। এখানে লিখে ফেলি x এর ভ্যালু হবে হচ্ছে -y আর y এর ভ্যালু হবে x। এবার ফাইনালি জোন 7 থেকে এবার আর ঘুরে না যাই, ডাইরেক্ট কি জোন 7 থেকে y = 0 কে রিফ্লেক্ট করলে কি পাবো আমি x = x আর y = -y। সো এভাবে করে আমি যে কোনো জোন থেকে হচ্ছে জোন 0 তে যেতে পারবো। এইটা কি ক্লিয়ার সবার? ইয়েস ম্যাম। এই জিনিসটা আপনারা হচ্ছে আমি চেষ্টা করবো এই জিনিসটা লিখে আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। এটা স্লাইডে আসলে ওভাবে সবগুলো নেই। আপনারা আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকটা জোন থেকে ডিফারেন্ট জোন, মানে প্রত্যেকটা জোন থেকে জোন 0 তে যাওয়া বা ডিফারেন্ট জোনের কনভার্সন করে মিলানো, চেক করা যে আপনি আসলে ঠিকভাবে জিনিসটা পাচ্ছেন কিনা। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করেন, আমি যদি এই উপায়ে যে কোনো জোন থেকে জোন 0 তে যেতে পারি, তাহলে কি আমি যে মানে জোন 0 থেকে যে কোনো জোনে এই উপায়ে সেম উপায়ে যেতে পারবো না? লেটস সে আমি জোন 0 থেকে জোন 5 এ যেতে চাই, কি করব বলেন তো, কেউ একজন বলেন কিভাবে যেতে পারি? মিস 0 থেকে 7 এ যাব, 7 থেকে 6, 6 থেকে 5। ওকে, হ্যাঁ এটাও পসিবল। 0 থেকে আমি y = 0 কে রিফ্লেক্ট করে 7 যাব, তারপরে y = -x কে রিফ্লেক্ট করে 6 এ আসব, তারপরে আমি x = 0 কে রিফ্লেক্ট করে 5 এ আসব। এভাবেও যেতে পারি, অথবা চাইলে আমি এখানে কি করতে পারি, আগে 1 এ যেতে পারি y = x কে রিফ্লেক্ট করে, তারপরে x = 0 কে রিফ্লেক্ট করে 2 তে আসব, তারপরে y = -x কে রিফ্লেক্ট করে 3 তে আসব, দেন আমি হচ্ছে 4 এ আসব, y = 0 কে রিফ্লেক্ট করে তারপরে 5 এ আসব। অথবা 0 থেকে डायरेक्टली 3 তেও চলে আসতে পারি, কিন্তু না, 0 থেকে डायरेक्टली 3 তে এসে 4 এ আসব, তারপরে 5 এ চলে আসব। সো কনভার্সনটা কিন্তু সেমই হচ্ছে, সেম লাইনকে আমি রিফ্লেক্ট করতেছি, তো আমার চেঞ্জেস গুলো কিন্তু সেম হবে। তার মানে আমি কিন্তু দেখেন একসাথে দুইটা জিনিস শিখে ফেললাম, কিভাবে আমি জোন 0 তে কনভার্ট করব, আরেকটা জিনিস শিখলাম কি কিভাবে আমি জোন 0 থেকে অরিজিনাল জোনে যাব। এই দুটো জিনিস কি সবাই ক্লিয়ার? আচ্ছা ম্যাম, আমরা যদি রিভার্স ওয়েতেও যাই, লাইক 0 থেকে 7 দেন 7 থেকে 6, আমাদের তো ফর্মুলাগুলো তো সেমই থাকবে, কোনো জায়গায় তো হ্যাঁ, চেঞ্জ হবে না, রাইট? সেম থাকবে। আপনারা বাসায় 0 একবার এই উপায়ে যাবেন, ফর্মুলা ডিরাইভ করবেন, আরেকবার এই উপায়ে ফর্মুলা ডিরাইভ করবেন, দেখবেন আপনাদের সেম জিনিসই আসতেছে, চেঞ্জ Okay, হবে না কোনো। ঠিক আছে? তো এখন তার মানে আমি যদি কোনো একটা পয়েন্ট আপনাদেরকে জোন 0 তে দিয়ে বলি এটাকে জোন 4 এ নিতে, আপনারা পারবেন? ইয়েস ম্যাম। অলরাইট। কোন একটা পয়েন্টকে জোন 5 এ দিয়ে বলি জোন 0 তে নিতে, সেটাও পারবেন তাহলে? ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা প্রসিড করি, আমরা একটা ম্যাথের সলিউশন দেখি। দেখেন তাহলে স্টেপস গুলো কিন্তু আমাদের সবগুলো হয়ে গেল। জোন ফাইন্ড আউট করা শিখলাম, জোন কনভার্ট করতে হবে কিভাবে জোন 0 তে সেটা শিখলাম, এমপিএল আমরা আগের ক্লাসেই শিখেছি, তারপরে আমরা অরিজিনাল জোনে কিভাবে ব্যাক করব সেটাও বুঝলাম, তারপরে ফাইনাল পিক্সেলস তো বের হয়ে যাবে সেটা আমাদের এমপিএল রান করার মাধ্যমে। তো আমাদের
স্লাইডে একটা প্রবলেম দেওয়া আছে, আমরা ওই প্রবলেমটাই দেখি। তো এই প্রবলেমটা যদি একটু খেয়াল করেন, এখানে আসলে আপনাদের একটু সুবিধার জন্য আমি এখানে আরেকটা কলাম ক্রিয়েট করি। ইস্ট পিক্সেল সিলেক্ট হচ্ছে নাকি নর্থ ইস্ট পিক্সেল সিলেক্ট হচ্ছে। সো এটা একটা কলাম আমি ক্রিয়েট করলাম, তাহলে আমাদের এক্স আর ওয়াইটা আপডেট করতে ইজি হবে। আচ্ছা দেখেন, ইনিশিয়ালি আমাকে এই পয়েন্টটা দেয়া আছে, তো আমার ফার্স্ট কাজ কি হবে? ফার্স্ট কাজ হচ্ছে জোন ফাইন্ড আউট করা। সো জোন ফাইন্ড আউট করতে হবে, সেটার জন্য আমি কি করব? ফার্স্টে আমি dx বের করব আর dy বের করব। তো এখানে জাস্ট সিম্পলি dx আর dy বের করা হয়েছে। সো এটা হচ্ছে যদি আমার x0 y0 হয়, এটা হচ্ছে আমার x1 y1। আচ্ছা, তো এখন আমি dx এর ভ্যালু বের করব কি x1 x0 করে, আর dy এর ভ্যালু করব কি y1 y0 করে। তো আমার যে ভ্যালুটা আসছে দেখেন, dx এর ভ্যালু -10 আর dy এর ভ্যালু 90। তাই dx এর ভ্যালু যদি মাইনাস হয় আর dy এর ভ্যালু যদি প্লাস হয়, তাহলে কোন কোয়াড্রেন্টে আছে লাইনটা? একটু দেখেন তো কোন কোয়াড্রেন্টে আছে। মাইনাস 2 মানে এদিকে আর প্লাস মানে এদিকে, তাহলে এই কোয়াড্রেন্টে আছে। এখন এই কোয়াড্রেন্টে তো আমার দুইটা জোন আছে, জোন 2 আর 3। এখন কোন জোনে আছে তাহলে? 3 তে। এখন আমি অ্যাবসলিউট ভ্যালু চেক করব। সো আমার এখানে কি অ্যাবসলিউট ভ্যালু চেক করলে dy এর ভ্যালু বড় হবে। অ্যাবসলিউট ভ্যালু চেক করতে হবে, কিন্তু dy is greater than dx, তাই না? -10 মানে 10। সো 90 কি 10 এর চেয়ে বড়। তাহলে আমার যে লাইনটা সেটা আসলে কি y অ্যাক্সিসের কাছাকাছি। তো y অ্যাক্সিসের কাছাকাছি কোন জোন আছে? যিনি 3 বলছিলেন y সরি অ্যাক্সিসের মিস, বুঝতে পারছি। কোনটা হবে তাহলে? 2। 2 হবে। তাহলে জোন ফাইন্ড আউট হলো কি 2। আচ্ছা, জোন যদি আমাদের 2 ফাইন্ড আউট হয়, এখন আমাদের নেক্সট কাজ কি? কেউ একজন বলেন, আপনারাই বলেন নেক্সট কাজ কি হবে আমাদের? জোন কনভার্ট, zero মানে জোন ফাইন্ড আউট করেছি, এবার কি করব? জোন কনভার্ট করব, এক্স্যাক্টলি জিরোতে যাব। সো জোন 2 থেকে আমার জোন 0 তে যেতে হবে। এখন একটু খেয়াল করে দেখেন, আমার তার মানে পয়েন্ট এখানে ছিল x, y। সো আমি যদি জোন 0 তে যেতে চাই, আমাকে এখানে x 0 কে রিফ্লেক্ট করতে হবে আর y x কে রিফ্লেক্ট করতে হবে। তাহলে আমি এখানে মানে এই x 0 কে রিফ্লেক্ট করে যদি এই জোন 1 এ আসি, তাহলে বেসিক্যালি আমি পাবো -xy। আর যদি আমি জোন 0 থেকে জোন 1 থেকে y x কে রিফ্লেক্ট করে জোন 0 তে আসি, তাহলে আমি বেসিক্যালি পাবো কি y, -x, তাই না? সো আমাদের আসলে চেঞ্জেসটা তাহলে কিরকম হবে? আমার যে দুইটা পয়েন্ট ছিল, আমার ইনিশিয়াল পয়েন্টটা কি -10 -20, এটাকে আমি জোন 2 থেকে জোন 0 তে নিয়ে গেলে আমি পাবো কি তাহলে? দেখেন y -x। সো y এর ভ্যালু কি -20, তাহলে y 20 এখানে চলে আসবে, আর -x মাইনাস থাকার কারণে এই মাইনাস মাইনাস কেটে এখানে কি আমার 10 বসবে শুধু। তাহলে আমি এখানে -10 -20 কে জোন 0 তে নিয়ে গেলে পাই হচ্ছে -20 10। এটা বুঝতে পেরেছি সবাই? ইয়েস ম্যাম। সিমিলারলি -20 আর 70 কেও আমি হচ্ছে জোন 0 তে নিব। সো -20 আর 70 কে যদি জোন 0 তে নেই, তাহলে কি আমার এখানে y -x ছিল, সো এখানে আসবে 70, আর এখানে আসবে কি আমার মাইনাস মাইনাস মিলে এখানে আসবে 20, 70 20। সো এখন আমার এমপিএল রান করার জন্য আমি জোন 0 দুইটা লাইনকে পেয়ে গেছি। সো আমার জোন 0 দুইটা লাইন হচ্ছে এই দুইটা লাইন। সো এই দুইটা লাইনের উপর আমি এমপিএল রান করব, যেটা আমি আগের ক্লাসে শিখেছি ঠিক সেম ভাবে। এখন আমার কাছে মনে করেন আগের এমপিএল রান করার জন্য কি করতে হতো? ফার্স্টে dx বের করতে হতো, তারপর dy বের করতে হতো, তাই না? তারপরে ফর্মুলা, ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার বের করতে হতো। তো আমি এটাও চার্ট করে ফেলবো। চার্ট করে
ডিএক্স প্রাইম বের করলাম। দেখেন এখন যেহেতু জোন 0-র পয়েন্টগুলো দিয়ে আমি করছি, তো আমি এখানে প্রাইম ইউজ করব টু ডিফারেন্সিয়েট। এই ডিএক্স আর ডিওয়াই থেকে এই ডিএক্স আর ডিওয়াই কে ডিফারেন্ট রাখার জন্য প্রাইম ইউজ করছি। সো ডিএক্স প্রাইম বের করলাম এই দুইটা পয়েন্টকে ইউজ করে, সেটা আসলো কি 90। ডিওয়াই প্রাইম বের করলাম এই দুইটা পয়েন্টকে ইউজ করে, সেটা আসলো 10। এবার আমি ডিসিশন প্যারামিটার ফর্মুলাটা কি জানি, 2dy মাইনাস ডিএক্স। সো 2dy মাইনাস ডিএক্স করলে আমার আসে -70। সো দেখেন আমার কিন্তু এখন প্রথম পয়েন্টটা কি, বিগিনিং পয়েন্ট হচ্ছে -10 20। সো এখানে সরি -20 10, জোন 0-র পয়েন্ট তো হচ্ছে আমার -20 10। সো এখন হচ্ছে আমি ডি পেলাম -70, এই যে এখানে ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার দিয়ে বের করে আসছি। তো আমার কোন পিক্সেল সিলেক্ট হবে, মাইনাস যেহেতু, ইস্ট অর নর্থ ইস্ট? নর্থ ইস্ট। ডিসিশন প্যারামিটার নেগেটিভ হলে কি সিলেক্ট হয় গাইস? ইস্ট পজিটিভ হলে নর্থ ইস্ট। ইস্ট সিলেক্ট হবে। সো ইস্ট সিলেক্ট হলো। এখন আমার কারেন্ট পিক্সেল কি, কারেন্ট পিক্সেল হচ্ছে -20 10, কিন্তু এটা তো জোন 0-র পিক্সেল। আমাকে এখানে যে পিক্সেলটা লিখতে হবে সেটা কোন জোনের হবে, জোন 2 এর পিক্সেল হবে। তো তার মানে এই পিক্সেলটাকে আবার আমার জোন 2 তে নিয়ে যেতে হবে। তো এখন আমি জাস্ট এই জিনিসটা উল্টা করব। সো আমার জিনিসটা এরকম, জোন 0 তে যদি একটা পয়েন্ট থাকে এক্স ওয়াই, এটাকে যদি আমি y x কে দিয়ে রিফ্লেক্ট করাই তাহলে ও জোন 1 এ যাবে। তাহলে আমি পাবো কি y, x। এবার যদি আমি x 0 কে রিফ্লেক্ট করিয়ে ওকে জোন 2 তে নিয়ে আসি, তাহলে আমি কি পাবো, -y x, এটা পাবো না? আচ্ছা, সো এটাই পাবো। তো এখন দেখেন আমি জাস্ট এই ফর্মুলায় ফেলে ফেলে পিক্সেলগুলোকে আবার কনভার্ট ব্যাক করব টু দি অরিজিনাল জোন 2 তে। তো এখন আমার কারেন্ট পিক্সেল ছিল -20 10, আমি এটা লিখবো না, আমি হচ্ছে এটাকে আগে জোন 2 তে নিব। জোন 2 তে নেওয়ার জন্য কি করতে হবে, -y x। সো -20 কে 20, 10 কে যদি আমি অরিজিনাল জোনে নিয়ে যাই তাহলে আসলে -y x হবে। সো এখানে পাবো -10 -20। দেখেন -10 -20, আমাদের কিন্তু অরিজিনাল লাইন কিন্তু -10 20 থেকে শুরু হচ্ছিল। সো এটা দিয়ে শুরু হলো। এখন ইস্ট পিক্সেল পেয়েছিলাম, তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু আপডেট হবে কিভাবে, শুধু এক্স এর ভ্যালু আপডেট হবে, ওয়াই এর ভ্যালু তো আপডেট হবে না, তাই না? যখন এক্স আর ওয়াই এর ভ্যালু আপডেট করব সেটা কিন্তু আবার আমাদের সেই জোন 0-র ভ্যালুকে আপডেট করব, বিকজ অ্যালগরিদম কিন্তু রান করতেছি জোন 0-র উপর। তো এখানে যে আমার -20 ছিল, এক্স এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করলে -19 হয়ে যায়, আর ওয়াই এর ভ্যালু তো ইনক্রিমেন্টেড হবে না, 10ই থাকবে। তারপরে এটা ইউজ করে আমি আবার ইস্ট পিক্সেল সিলেক্ট হলে আমার ডিসিশন প্যারামিটার কিভাবে আপডেট হয় বলেন তো, ডি প্লাস 2dy হয় না গাইস? ইয়েস ম্যাম। সো d প্লাস 2dy করলে d এর ভ্যালু -70 ছিল, আর 2dy এর ভ্যালু এখানে বের করে রাখছে ওরা 20, তাহলে -70 প্লাস 20 করলে আমি 50 পাচ্ছি। সো -50 বের হলো। তো এবারও নেগেটিভ, তাহলে কোন পিক্সেল সিলেক্ট হবে, ইস্ট পিক্সেল। সো ইস্ট পিক্সেল সিলেক্ট হয়ে গেল। এখন আমার কারেন্ট পিক্সেল ছিল -19 10, এটাকে আবার আমি কি জোন 0 তে কনভার্ট করব, সরি জোন 2 তে কনভার্ট করব। সো -19, 10 কে যদি নিয়ে যাই তাহলে আমি পাবো হচ্ছে -10 -19। সো আমার সেকেন্ড পিক্সেল হবে এইটা। দেখেন আমি কিন্তু গ্র্যাজুয়ালি এই পিক্সেলের দিকে আগাচ্ছি। সিমিলারলি আমি যদি এখন ইস্ট পিক্সেলের জন্য আবার আমার মানে আপডেট করব এক্স আর ওয়াই এর ভ্যালু, সো এক্স এর ভ্যালু আপডেট হবে 1 -18, ওয়াই এর ভ্যালু আগেরটাই থাকবে, ডি এর ভ্যালু আবার আপডেট হবে -30। সো জাস্ট আগের ফর্মুলায় d + 2dy দিয়ে আপডেট হলো, -30 হলো, আবারও ইস্ট পিক্সেল সিলেক্ট হলো। সিমিলারলি এই পয়েন্টটাকে আবারও আমি কি করব, জোন 2 তে কনভার্ট করে যদি আমি -18 10 কে জোন 2 তে কনভার্ট করি, আই উইল গেট 10 -18, সরি এখানে -10 আছে একটা, এই যে -10 -18, এটা পেয়ে গেলাম। এখন ইস্ট পিক্সেলের জন্য আবার আপডেট হবে -17 10, আবারও ডি আপডেট হলো -10, আবারও নেগেটিভ, ইস্ট পিক্সেল সিলেক্ট হলো,
এবার আবারও এই পয়েন্টটাকে যদি আমি জোন 2 তে নিয়ে যাই, আমি আসলে কি বেসিক্যালি -10 -17 পাবো এই ফর্মুলা ওয়াইজ। তো আমি এটা লিখে ফেললাম। এখন আমি যেহেতু ইস্ট পিক্সেল সিলেক্ট হয়েছিল, আবারও এক্স এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট হবে, -16 10, ডি এর ভ্যালু আপডেট হলো 10। এবার ডি এর ভ্যালু পজিটিভ, তাহলে কোন পিক্সেল সিলেক্টেড হবে? নর্থ ইস্ট। নর্থ ইস্ট সিলেক্ট করলাম। আচ্ছা, নর্থ ইস্ট সিলেক্ট হলে তাহলে এখন আমি আমার আবার আগের পয়েন্টটাকে জোন 2 তে নিব, সিমিলারলি এই যে এই ফর্মুলাতে ফেলে। তাহলে কি হবে? -10 16, -10 -16। এখন নর্থ ইস্টের জন্য কি হবে? আমার এক্স আর ওয়াই দুইটাই এক করে ইনক্রিমেন্টেড হবে। সো -15 হলো, 11 হলো। আবার ডি এর ভ্যালু আপডেট হলো, -150 হলো। ইস্ট সিলেক্টেড হবে। এই পয়েন্ট দুটাকে আমি আবারও জোন 2 তে কনভার্ট ব্যাক করলাম, -11 -15। দেন अगेन ইস্ট অনুযায়ী এটাকে আমি আপডেট করলাম, এক্স এর ভ্যালু ইনক্রিমেন্টেড হলো, ওয়াই এরটা হলো না। ডি এর ভ্যালু আপডেট করলাম, -130 পেলাম। আবারও কি ইস্ট সিলেক্টেড হলো এবং এই কারেন্ট পিক্সেলটাকে আমি জোন 2 তে কনভার্ট করে -11 -14 পেলাম। সো এখানে এই অনেকগুলো পিক্সেল সিলেক্ট মানে বের করতে হবে যদি আমি টোটাল সবগুলো পুরো লাইনের জন্য পিক্সেল বের করতে চাই, ইন্টারমিডিয়েট পিক্সেল। বাট আমরা তো ফার্স্ট 7টার জন্য দেখছিলাম, সো ফার্স্ট 7টার জন্য কোয়েশ্চেনটা মেবি দেয়া নেই, বাট এখানে যেহেতু ফার্স্ট 7 এর জন্য বলা মানে দেখানো হয়েছে, সো কোয়েশ্চেনে মনে করেন ফার্স্ট 7 পিক্সেলস বের করতে বলা হয়েছিল। ঠিক আছে, ইউজুয়ালি এত বড় রেঞ্জের জন্য কখনোই আপনাদেরকে সবগুলো পিক্সেল বের করতে দেওয়া হবে না, সেক্ষেত্রে বলে দেওয়া হবে যে ফার্স্ট এতগুলো পিক্সেল তোমরা বের করো। এটা তো আমি লাস্ট ক্লাসেও আপনাদেরকে বলেছিলাম। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে আপনাদের মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম থেকে যখন কোয়েশ্চেন আসবে, কখনোই মানে সামটাইমস হয়তো থাকতে পারে 8 ওয়ে সিমেট্রির কথা মেনশন করা, বাট মোস্টলি 8 ওয়ে সিমেট্রি মেনশন না মানে করাটাই হচ্ছে আপনার আর কি পসিবল আর কি, যে হয়তো 8 ওয়ে সিমেট্রির কথা মেনশন থাকবে না, ইউজুয়ালি কখনো থাকে না, এই জন্য বলতেছি। সো আপনারা আবার 8 ওয়ে সিমেট্রির কথা মেনশন নাই দেখে যে আপনারা সেটা বাদ দিয়ে দিবেন বা ডিরেক্ট এমপিএল রান করে দিবেন, ডিরেক্ট হচ্ছে এমপিএল এর চার্ট করে দিবেন, সেটা কিন্তু না। যখনই আপনারা 8 ওয়ে মানে মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদমের কোয়েশ্চেন দেখবেন, সবার ফার্স্টে হচ্ছে জোন ফাইন্ড আউট করবেন। জোন ফাইন্ড আউট করে দেখবেন যদি সেটা জোন 0 তে থাকে তাহলে তো মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম রান করতে পারবেনই। যদি না থাকে সেক্ষেত্রে জোন মানে জোন যেটা ফাইন্ড আউট হলো মানে অরিজিনাল জোন যেটা, সেখান থেকে জোন 0 তে ব্যাক করবেন। জোন 0 তে এসে এমপিএল রান করবেন, দেন এভরি পিক্সেলের জন্য আবার আলাদা আলাদা করে সেগুলোকে অরিজিনাল জোনে গেট ব্যাক করাতে হবে। জিনিসটা কি সবাই বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। Yes, ma'am. বাকিরা? ইয়েস মিস। আচ্ছা, সো আমি আজকের আসলে এতটুকুই ছিল। আপনারা নিজেরা বাসায় আবার এই ম্যাথ প্রবলেমটা সলভ করার চেষ্টা করেন। দুইটা ডিফারেন্ট লাইন নেন, লাগে দুইটা ডিফারেন্ট পয়েন্ট নেন, নিয়ে এই 8 ওয়ে সিমেট্রি ইউজ করে কিভাবে আপনারা হচ্ছে একটা প্রবলেম সলভ করতে পারেন সেটা আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করেন। এবং আমার সাজেশন থাকবে যে আপনারা জোন কনভার্সনটা অনেক ভালোভাবে নিজেরা আবার করেন। জোন 0 থেকে কিভাবে প্রত্যেকটা জোনে যাওয়া যায় সেটা ফাইন্ড আউট করবেন, এবং প্রত্যেকটা জোন থেকে কিভাবে জোন 0 তে যাওয়া যায় সেটাও ফাইন্ড আউট করবেন। সবাই বুঝতে পেরেছি?